السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সবাইকে আমাদের আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত প্রশ্ন উত্তরের সেশন আমরা প্রতি মাসেই একাধিকবার করে থাকি, সাধারণত বৃহস্পতিবার রাতে। ইতিমধ্যে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে এসেছে। আমি সেগুলোর উত্তর আপনাদের কাছে আমাদের নির্ধারিত সময়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন। এর মধ্যে আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো ওয়ান টু ওয়ান আলোচনা করলে ভালো, নানা কারণে আমরা তারপরেও অধিক সংখ্যক প্রশ্ন নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিটা অনুষ্ঠানে। আপনাদের দিন ইসলাম সম্পর্কিত, কোরআন হাদিস সম্পর্কিত, কিংবা জীবনের বিভিন্ন বিষয়ে যখন আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, সংসার, ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিংবা শাশুড়ি বউয়ের সম্পর্ক, অথবা আমাদের প্রতিবেশী কিংবা প্রশাসনিক কর্মস্থলে ব্যবসায়িক বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, আমরা সেসব প্রশ্নকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমরা এই প্রশ্নগুলোর সেরিয়া ভিত্তিক উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি। অতএব আপনাদের প্রতি পরামর্শ হলো আপনারা বেশি বেশি প্রশ্ন পাঠাবেন এবং চেষ্টা করবেন যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে, যাতে আমরা আপনাদের এই প্রশ্নগুলোর একটা ইন্টারাক্টিভ আলোচনা করতে পারি এবং সেগুলোর সেরাই সমাধানও দিতে পারি। পাশাপাশি সেই প্রশ্নের উত্তরের পৃষ্ঠে আপনাদের আরো প্রশ্ন আসতে পারে, সেটাও ভবিষ্যতে পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখানে যাদের প্রশ্ন নিয়েছি তাদের নামটা এখানে আমরা উল্লেখ করিনি। আমার মনে হয় প্রশ্নটাই যথেষ্ট। যারা যারা প্রশ্ন করেছেন তারা নিজেরা জানেন যে কি প্রশ্ন করেছেন। কোনো ছেলে থেকে নাম্বার নিয়ে আমার নাম্বার দিয়ে আমাকে বিয়ের জন্য আগাতে চাচ্ছেন বলে জানিয়েছেন, এবং আমি যেন আমার আম্মুর নাম্বার দেই। আমাদের ক্লাসের ছেলেটা কলেজ গ্রুপ থেকে মনে হয় আমার নাম্বার পেয়েছে, আমার ঠিক জানা নেই। আমি মেসেজটি সিন করিনি এবং কোনো রিপ্লাই এখনো দিইনি। আমি বুঝতে পারছি না আমার কি রিপ্লাই দেওয়া উচিত এবং তাকে জায়েজ হবে। সম্ভবত আমাদের কোনো এক ছোট বোন এই প্রশ্নটা পাঠিয়েছেন। বিবাহ সম্পর্কিত কোনো বিষয় তাকে জানানো হয়েছে এবং তার পরিবার, তার মা বা এদের সাথে তিনি কথা বলতে চান। তো এই সমস্ত ক্ষেত্রে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আসলে এটা নির্ভরযোগ্য কোনো সূত্র কিনা, এবং যেহেতু জানাশোনা লোকদের মধ্যেই এ প্রস্তাব এসেছে, তাদের আহ, চরিত্র এবং তাদের চিন্তা ভাবনা কেমন, সেটা যদি মনে হয় যে ভালো হতে পারে, তাহলে পরিবারের মুরব্বীদের হাতে এ বিষয়টা সেটেল করার জন্য তাদেরকে ফোন নাম্বার অথবা ডিটেলস তাদেরকে জানানো যেতে পারে। মেয়েরা, আমাদের মুসলিম মেয়েরা নিজেদের বিয়ে নিজে ডিল করাটা, এটা শরিয়া সম্মত নয়। কারণ মেয়েদের বিয়ে ডিল করবেন তার ওয়ালি, ইভেন তার মাও না। হ্যাঁ, মায়ের একটা মতামত থাকতে পারে, বাবার সাথে যে মতামতটা তিনি শেয়ার করবেন, বাট সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছেন বাবা। তবে বাবা মেয়ের অমতে তাকে বিয়ে দেবেন না। ফলে আমাদের মেয়েদের উচিত হচ্ছে অভিভাবকের মাধ্যমে পুরো ব্যাপারটা সেটেল করা এবং পুরো ডিসকাশনটা চালানো, নিজে নিজে, যেন এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে তিনি না আসেন, এবং আহ, নিজের বিয়ের ব্যাপারটা যেন নিজেই সমাধান না করেন। আজকের আধুনিক মেয়েদের মধ্যে কলেজে, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে পড়ুয়া অনেকের মধ্যে এটা দেখা যায়। বাবা মাকে এবং সংসারকে পুরোপুরি ইগনোর করে নিজেই কোনো পছন্দনীয় ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এই বিবাহ ইসলামের দৃষ্টিতে সিদ্ধ নয়, বৈধ নয়, এবং এভাবে আগানোটাও শরিয়া সম্মত নয়। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো, সুন্নাহের আলেমদেরকে কিভাবে চেনা যাবে, তাদের গুণগুলো কি কি? কোরআন সুন্নাহ তো আমাদের কাছে আছে। কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমেই বোঝা যাবে যে কে প্রকৃত সুন্নাহ শেখাচ্ছেন, কে শেখাচ্ছেন না।
আজকাল অনেক ধরনের রিসোর্স, বিশুদ্ধ রিসোর্স আমাদের কাছে আছে। যদি কোনো ব্যক্তি বিশুদ্ধ রিসোর্স গুলো অনুসন্ধান করেন, যেমন শুদ্ধভাবে সালাত পড়ার বই, বিশুদ্ধ আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা ইত্যাদি বইগুলো আপনি যদি সঠিক বইগুলো সন্ধান পান, পড়া শুরু করেন, তখন আপনি বুঝতে পারবেন যে বিশুদ্ধভাবে কারা দিন শেখাচ্ছেন, কারা কোরআন এবং সুন্নাহ শেখাচ্ছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান কারা শেখাচ্ছেন। আহ, আসলে কিছু ইনস্টিংটিভ নলেজ কিংবা বোঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে দিয়ে দিয়েছেন। কোনো মানুষ যখন নিজেই কোরআন সুন্নাহর সঠিক পথটা খুঁজতে শুরু করে এবং পেতে শুরু করে, তখন কারা এই পথের এক্সপার্ট সেটাও তিনি জেনে ফেলবেন। অনেকটা এরকম যে কারা প্রকৃত ডাক্তার, এটা রোগীরা জেনে ফেলে। রোগীরা, আমি বলছি না যে যে চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা জেনে ফেলে, তা তো জানবেই, কিন্তু রোগীরাও জেনে ফেলে। যারা বাড়িঘর বানাতে চান এবং এই জন্য এক্সপার্ট খোঁজেন, তারাও জেনে ফেলেন যে ভালো আর্কিটেক্ট কারা, কোথায় কোন ফার্ম এই কাজটা ভালো মতো করে। কখনো কখনো মানুষ হয়তো ধোঁকা খায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটা কঠিন কোনো বিষয় নয়। এভাবে বাজারে যাওয়ার পরে, বাজার বিশেষজ্ঞ না হলেও আপনি কিন্তু বাজারে অর্গানিক ফুড কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, যদি আপনি সেগুলো সার্চ করেন অথবা খোঁজেন, আপনি পেয়ে যাবেন। এভাবেই সুন্নাহকে যদি আপনি ধারণ করেন এবং সুন্নাহকে খোঁজেন, তাহলে সুন্নাহর আলেমদেরকে আপনি খুব সহজেই চিনতে পারবেন। আমরা আমাদের অবজারভেশনে দেখি যে আমাদের মদিনার স্কলাররা তারা সুন্নাহর উপর আছেন, এবং সৌদি আরবের অধিকাংশ স্কলার যারা কোরআন সুন্নাহ ভিত্তিক নিজেরা জীবন গড়েছেন, এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ মেদিনা অথবা মক্কা উম্মুল কোরআন ইউনিভার্সিটি অথবা জামিয়াতুল ইমাম, এরকম বিখ্যাত সব ইউনিভার্সিটির যারা শিক্ষক, গবেষক, এক্সপার্ট, তারা আসলে সুন্নাহপন্থী। পৃথিবীর সব দেশেই সুন্নাহপন্থী ওলামায়ে কেরাম আছেন। আমাদের দেশেও আছে, মিশরে আছে, সুদানে আছে, টার্কিতে আছে, তারপরে কুয়েতে আছে, আরব আমিরাতে আছে, সবখানেই আছে, পাকিস্তানে আছে, ভারতে আছে। সুন্নাহপন্থী আলেমদের সুন্নাহর সাথে সহাবস্থান হলেই মানে ব্যক্তি সুন্নাহপন্থী আলেমদেরকে সহজেই চিনে ফেলতে পারবেন, বের করে নিতে পারবেন। আমি কিছু জিনিস এখানে বলেছি, তারপরেও আবার কারা সুন্নাহপন্থী আলেম সেটাও আমি বলেছি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু কাথির, যিনি ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র, ইমাম দাহাবি সহ প্রখ্যাত ওলামায়ে কেরাম, তারা সুন্নাহপন্থী আলেম। সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফাতাওয়াগুলো যদি আপনি পড়তে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অনুরূপ কথা এবং জ্ঞান যারা বিতরণ করেন তারা সুন্নাহপন্থী আলেম। স্কলারদের সাথে বসা, তাদের সাথে ইন্টারাক্ট করা, তাদের মাধ্যমে জ্ঞান অর্জন করার মধ্য দিয়েও আপনি খুব সহজে সুন্নাহপন্থী আলেমদেরকে বের করতে পারবেন। তৃতীয় প্রশ্নটা আমরা নিচ্ছি, সেখানে প্রশ্নকর্তা বলেছেন, আমার বাবা একটা পার্টনারশিপ ব্যবসা পরিচালনা করতেন, যাতে তার কোনো মূলধন ছিল না। ব্যবসাটিকে প্রতিষ্ঠিত করার কারণে তার মৃত্যুর পর তার পেনশন হিসেবে ব্যবসা হতে 11% প্রফিট আমরা পাই, কিন্তু যারা ব্যবসা পরিচালনা করেন তারা আমাদের নিষেধ সত্ত্বেও প্রতি বছর ব্যবসায় দাদন দেওয়ার জন্য ব্যাংক হতে কিছু টাকা লোন নেন। এই লোনের সুদ ব্যবসার টাকা থেকে পরিশোধ করতে হয়। এখন কি আমরা এর জন্য গুনাহগার হব? আমাদের করণীয় কি? আপনারা যদি পার্টনার হন, তাহলে ব্যবসার অন্য পার্টনাররা যারা এখন পরিচালনা করছেন, তো আপনার বাবা মারা গিয়েছেন, কোনো সুদের সাথে সম্পৃক্ত হয়, তাহলে সে দায়ভার তার, সে পাপটা তাদের উপর বর্তাবে। আপনাদের অনিচ্ছা সত্ত্বেও তারা, বা নিষেধ সত্ত্বেও তারা সেটা দিচ্ছে, সুদটা তারা দিচ্ছে, কেন সুদ খাওয়ার কথা বলা হয়নি। এখন আমরা ধরে নিলাম যারা দিচ্ছে তারা সুদ হয়তো খেতেও পারে, কারণ সুদি ট্রানজেকশন তাদের থাকতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন যে আপনাদের এই প্রফিটের মধ্যে সুদের একটা ভাগ আছে, সুদ থেকে এখানে
আপনাদের কিছু লাভ আসে, প্রফিট আসে, রেভিনিউ আসে, কি পরিমাণ আসে সেটা আপনাদেরকে বের করতে হবে। বের করে সেটা হারাম মাল হিসাবে গণ্য করতে হবে, এবং সেটা হারাম মাল সবে নিয়ত ছাড়া যে জনকল্যাণে ব্যয় করা যায় সে জায়গায় আপনাকে ব্যয় করতে হবে। এখন যদি কোম্পানি প্রফিট থেকে সুদ দিয়ে দেয়, তাহলে তো এটা খাওয়া হলো না, সুদ দেওয়া হলো। তখন আপনাদের প্রফিট একটু কমে যাবে। তার মানে প্রত্যেকের প্রফিটের অংশ থেকে সুদ পরিশোধ করা হচ্ছে, এবং এই সুদ পরিশোধ করাটা হারাম। সুদ নেওয়াটাও হারাম, দেওয়াটাও হারাম। অতএব এখানে আপনার যেহেতু সুদ খাওয়া হচ্ছে না, বরং আপনার পোর্শন থেকে তারা নিজ দায়িত্বে সুদটা পরিশোধ করে আপনাকে যে প্রফিটটা দিচ্ছে সেটা পিওর প্রফিট, তাহলে প্রফিটে কোনো সমস্যা নাই। এখন এই প্রফিটের মধ্যে যদি কোনো রেভিনিউ সুদ থেকে আসে, কি পরিমাণ এসছে সেই পরিমাণ আপনাকে বের করে ফেলতে হবে, যদি জানা থাকে। আর জানা না থাকলে তাও দেখতে হবে যে কোনো সুদ আপনার প্রফিটের মধ্যে ঢুকেছে কিনা। যদি 1-2% ঢুকে, তাহলে সেটাকে পিউরিফাই করতে হবে। পিউরিফাই করার নিয়ম একটু আগেই বলেছে, সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করা। আর যদি আপনি নিশ্চিন্ত হন যে আপনার রেভিনিউ এবং প্রফিটে কোনো সুদ ঢুকেনি, তাহলে আপনার জন্য সেটা হালাল। আর অতিরিক্ত ওই ব্যক্তিরা যে সুদ দিয়েছিল, সেই সুদ দেওয়ার পাপী তারাই হবে, আপনি হবেন না। তবে এই যে সুদ এখানে দাদন ব্যবসা থেকে, মানে সম্পৃক্ত থেকে সুদ দেওয়া হচ্ছে, এটার প্রতিবাদ করা উচিত। এটার প্রতিবাদ করতে হবে। একটা কোম্পানির যে কোনো সুদী লেনদেনের ক্ষেত্রে কোম্পানির শেয়ার হোল্ডার এবং পার্টনারদেরকে অবশ্যই এর প্রতিবাদ করতে হবে। তা না হলে তো পুরো কোম্পানিটাই ধীরে ধীরে হারামের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হলো জুমার দিনের সুন্নাত প্রসঙ্গে। আমাদের এখানের মসজিদে আজান দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব বলেন সুন্নাত আদায় করেন, আবার মোনাজাতও ধরেন খুতবার আগে এবং খুতবার পরে। আবার কিছু জায়গায় বয়ান শুনি জুমার নামাজের আগে কোনো সুন্নাত নামাজ নেই। কোনো জায়গায় আমরা বয়ান শুনি যে জুমার নামাজের আগে কোনো সুন্নাত নামাজ নেই। সুন্নাত নামাজ কি আগে এবং পরে পড়বো? সহি আমল কোনটা বুঝিয়ে বললে খুশি হব। আচ্ছা, এখন আমি সহিটাই বলে নেই আগে। জুমার দিন যদি কেউ আগে ভাগে মসজিদে চলে আসে, তাহলে দ্বিপ্রহরের আগ পর্যন্ত তিনি সালাত পড়তে পারবেন, নফল সালাত যতগুলো ইচ্ছা। এটা জুমার আগের কোনো সুনির্দিষ্ট সালাত নয়। জুমার ফরজ সালাত 2 রাকাত, এবং জুমার আগে কোনো সুনির্দিষ্ট কাবলা জুমা নেই। হ্যাঁ, তবে 2 রাকাত 2 রাকাত করে মুসল্লি যত ইচ্ছা পড়তে পারে, পড়তে কোনো সমস্যা নেই। জুমার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 2 রাকাত, কখনো 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়েছেন। ফলে বাদাল জুমা, অর্থাৎ জুমার পরে পড়তে পারেন। জুমার পরে আপনি 2 রাকাত অথবা 4 রাকাত পড়তে পারেন। সাধারণত অনেকেই ওলামায়ে কেরামের মধ্যে অনেকে বলেছেন জুমার পরে যদি মসজিদে পড়ে তাহলে 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, এবং যদি কেউ ঘরে পড়ে তাহলে 2 রাকাত পড়ার কথা বলেছেন। এই, তাহলে আগের যে রাকাত গুলো, এখানে সুনির্দিষ্ট কোনো রাকাত নেই। আমাদের দেশে প্রচলিত আছে কাবলাল জুমা 4 রাকাত। 4 রাকাত আপনি 2 রাকাত 2 রাকাত করে সুনির্দিষ্ট ভাবে পড়ার বিশুদ্ধ কোনো ইনস্ট্রাকশন নেই। বরং সহিহ বুখারী সহ অন্যান্য গ্রন্থে যেটা এসছে সেটা হলো আপনি 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারেন। আচ্ছা, এরপর বলেছেন যে ইমাম সাহেব বললেন সুন্নত আদায় করেন, মনে হয় ওই কাবলাল জুমা 4 রাকাতকে সুন্নত বলে আমাদের দেশে প্রচার করা হয়, সেটা বলেছেন। সে কথা তো আমরা বললাম। খুতবার আগে মোনাজাত ধরা এবং খুতবার পরে কিংবা নামাজের পরে হাত তুলে মোনাজাত ধরা, ইমাম সাহেবরা যে কাজটি করে থাকেন আমাদের দেশে, এই ব্যাপারটি সুন্নাহসম্মত নয়। অতএব এটা অ্যাভয়েড করা উচিত। আমাদের উচিত হবে সুন্নাহর প্রতিপালন করা, পরিপালন করা। আচ্ছা, এরপর আহ আরেকটি প্রশ্ন এসেছে। আমি বাহিরে পুরো কালো কালারের আবায়া পরে যাই, খয়েরি এবং গোল্ডেন কালারের শাল পরলে কি তাবাররুজ হবে? আপনি কালো আবায়া পরে যান, এটাই সবচেয়ে উত্তম, এবং এটাই পর্দা প্রশিতার জন্য বেশি উপযোগী।
আর যদি আপনি কালো আবায়া বাদ দিয়ে খয়েরি, গোল্ডেন কিংবা লাল কালারের কোনো শাল পরেন, সেটা যদি আহ এখানে থাকে, মানে আপনার গায়ের উপর থাকে, সেটা কালো আবায়ার আহ, বাইরে থাকে, কালো আবায়া দিয়ে না ঢাকেন, তাহলে এটা আহ শ্রেয়সম্মত হবে না। কারণ আপনি আপনার সৌন্দর্যগুলো প্রকাশ করছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, এটা অবশ্য বেপর্দা নারীদের কথাই বলেছেন। আর আরেকটা হচ্ছে যে মেয়েরা তাদের কোনো কাপড় চোপড় দিয়ে দৃষ্টি আকর্ষণ করবে না, উজ্জ্বল কোনো কালার পরবে না। হ্যাঁ, উজ্জ্বল কোনো কালার পরবে না, লাল কালার পরবে না, হলুদ কিংবা টিয়া কালার যেগুলো উজ্জ্বল, সেটা পরবে না। এই তো আমি 5 মিনিটের জন্য একটু বিরতি দিচ্ছি, 5 মিনিট পর আবার আসতেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই আমাদের চ্যাট বক্সে প্রশ্নগুলো লিখে পাঠাচ্ছেন। আমরা মূলত প্রশ্নগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গুগল লিংক দেওয়ার মাধ্যমে কালেক্ট করে থাকি। আপনারা দয়া করে সকলেই ইমাম বুখারী ট্রাস্টের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হয়ে নিবেন এবং সেখানেই প্রশ্নগুলো দিবেন ইনশাআল্লাহ। সে যথারীতি আমাদের প্রতি মাসে 2টি সপ্তাহে মূলত প্রশ্ন উত্তর পর্বটি অনুষ্ঠিত হয়ে থাকে। আপনাদের প্রশ্নগুলোর উত্তর সে এই প্ল্যাটফর্মেই দিবেন ইনশাআল্লাহ। শাইখ অল্প কিছুক্ষণের জন্য সময় নিয়েছেন। আমি আপনাদেরকে এই অল্প কিছু সময়ে ইমাম বুখারী ট্রাস্টের সম্পর্কে কিছু আপডেট জানাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে ইমাম বুখারী ট্রাস্টের পক্ষ থেকে তাহিয়া ও শুভেচ্ছা জানাচ্ছি। 2017 সালে ইমাম বুখারী ট্রাস্ট শিক্ষা ও সমাজ উন্নয়ন এবং দ্বীনি কার্যক্রমকে সামনে রেখে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্কলার বৃন্দ ইমাম বুখারী ট্রাস্টের অধীনে 2টো প্রকল্পের নির্মাণ পরিকল্পনা সমাপ্ত করে ইতোমধ্যে বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রথম প্রকল্পটি হল ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স বাংলাদেশ। ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্সে যে কার্যক্রম থাকছে তার মধ্যে অন্যতম হলো মসজিদুল হারামের আলোকে একটি সুন্নাহ ভিত্তিক মসজিদ নির্মাণ, স্কলারদের সাহচর্য থেকে দ্বীন নেবার সুযোগ করে দেওয়া, উন্নত পাবলিকেশনসের মাধ্যমে কোরআন সুন্নাহর ইলম সমাজে ছড়িয়ে দেওয়া, মসজিদ নববীর আদলে আন্তর্জাতিক মানের লাইব্রেরি প্রতিষ্ঠা, বোনদের জন্য সালাত, অজু ও হালাকায় অংশগ্রহণের সুব্যবস্থা, প্রযুক্তিগতভাবে উন্নত দাওয়া সেন্টার ও রেকর্ডিং স্টুডিও, ভাষা শিক্ষা কেন্দ্র, ওয়ার্কশপ, সেমিনার ও সিম্পোজিয়ামের সুব্যবস্থা, তাফিজুল কোরআন, শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষা, সুন্নাহ অনুযায়ী বিবাহ ও ওয়ালিমা আয়োজনের সুব্যবস্থা, কল্যাণমূলক কার্যক্রমে সুন্নাহকে জীবনে ধারণের ব্যবস্থা করা। সর্বোপরি সুন্নাহর আলোকে মসজিদ ভিত্তিক একটি কমিউনিটি তৈরির মাধ্যমে দ্বীনের পথে অগ্রযাত্রাকে সহজ করা এবং দাওয়া কার্যক্রম ও প্রকৃত দায়ী তৈরির মাধ্যমে দ্বীনের আলো সমাজে ছড়িয়ে দেওয়া। আর দ্বিতীয় প্রকল্পটি হল ইমাম বুখারী ট্রাস্টের একাডেমিক ভবন। এতে থাকবে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আদলে গঠিত কুল্লিয়াতুল কোরআনিল কারীম ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া। এটি উচ্চশিক্ষার একটি প্ল্যাটফর্ম এবং এর প্রধান কার্যক্রম হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও আল আজহার বিশ্ববিদ্যালয় সহ প্রখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় সমূহ হতে ডিগ্রিপ্রাপ্ত স্কলার ও শিক্ষাবিদগণের পাঠদান, সৌদি আরবের সানভিয়া কারিকুলাম ও সৌদি বিশ্ববিদ্যালয় সমূহের কারিকুলামের আলোকে প্রণীত শিক্ষাক্রম, উচ্চশিক্ষার পথ সুগম করার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে আরবি ভাষায় দক্ষ করে তোলা, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো সমূহের সাথে একাডেমিক ইকুইভ্যালেন্স প্রতিষ্ঠিত করা, উচ্চশিক্ষার জন্য সৌদি আরব, মিশর, মরক্কো, আলজেরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে সহযোগিতা করা, আলিম ক্লাসের সিলেবাসের সাথে সমন্বয় করে সানভিয়ার সিলেবাস তৈরি করা এবং মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা করা, আরবি সহ একাধিক ভাষার বই সমৃদ্ধ ফিজিক্যাল ও ডিজিটাল লাইব্রেরি যা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করা হয়েছে। ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ব্যবস্থা ও ব্যবস্থাপনা,
এ হচ্ছে আমাদের কুল্লিয়াতুল কোরআনুল কারীমের কিছু ফিচার এবং বৈশিষ্ট্য এবং কিছু প্রধান কার্যক্রম যা আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। আমরা আশা করছি আমাদের একাডেমিক প্রকল্পসমূহ মানসম্পন্ন ইসলামী শিক্ষা ও জাগতিক বহুমুখী শিক্ষার সমন্বয়ে নৈতিকতা বোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই প্রকল্পসমূহ বাস্তবায়নে আমরা আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা প্রত্যাশী। আশা করছি দোয়া করার পাশাপাশি আপনারা এই সকল প্রকল্পসমূহ বাস্তবায়নে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সাদাকায়ে জারিয়া বাস্তবায়নের এক মহা সুযোগ। আপনি আপনার জীবিত কিংবা মৃত বাবা মায়ের পক্ষ থেকে অথবা নিজের কিংবা নিজের পরিবারের কারো পক্ষ থেকে এককালীন অথবা নিয়মিত ডোনেট করে সাদাকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন। মসজিদ প্রকল্পের একটি মুসাল্লা অথবা ওযুখানার ছোট্ট একটি অংশের নির্মাণ কাজে কিংবা তাহফিজুল কোরআন পরিচালনায় অল্প পরিমাণ অর্থ দিয়ে আপনি সাদাকায়ে জারিয়ার বিশাল সওয়াব লাভ করতে পারেন। আপনি শরীক হতে পারেন আমাদের কুল্লিয়া ও মাদ্রাসার একাডেমিক প্রকল্প বাস্তবায়নেও। আমাদের একাডেমিক পরিকল্পনার বহুবিধ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে এবং সমাজ কল্যাণমুখী নানাবিধ কাজে আপনার জাকাত অথবা জাকাতের বড় একটা অংশ আপনি এখানে প্রদান করতে পারেন। আপনাদের প্রতি এটা আমাদের উদাত্ত আহ্বান। আল্লাহ আপনাদের ও আমাদের সবার সহায় হন এবং সবার অনুদানগুলোকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে বিনীতভাবে এই দোয়াই করছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন ইখওয়ানিনাল মুসলিমিন ওয়া আখাওয়াতিনাল মুসলিমাত ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম বুখারী ট্রাস্ট এবং তার কার্যক্রম সম্পর্কে জানাম। আমি সম্মানিত শেখকে অনুরোধ জানাচ্ছি আহ, প্রশ্নোত্তর পর্বটি কন্টিনিউ করার জন্য। জি, ধন্যবাদ নাইম। আমরা এবার আরো কিছু নতুন প্রশ্ন নিচ্ছি। পরবর্তী প্রশ্ন হলো, সম্প্রতি একজন লোককে চোর সন্দেহ করে মারধর করা হয় এবং এতে আমার সম্পৃক্ততা থাকে। ঘটনাটির কথা মনে পড়লে আমি অনুতপ্ত হয়ে লোকটির নিকট ক্ষমা চেয়ে আসি। আমার প্রশ্ন, আমি যে জুলুম করেছি সেটার খারাপ প্রভাব থেকে দুনিয়া ও আখিরাতে কিভাবে বাঁচবো? আহ ভাই অনুতপ্ত হয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ অনুতপ্ত হৃদয়ের আকুতি আল্লাহ কবুল করেন। আপনি বিশেষ করে সেই লোকটির কাছ থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন বান্দার হকের ক্ষেত্রে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ফলে আমরা আশা করি যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সত্যিকার অর্থে মনে মনে অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এবং তিনি যদি ক্ষমা করেন তাহলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনার পাপকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিবেন। দুনিয়াতে আসলে যে কোনো অপাচারের একটা খারাপ প্রভাব থেকে যায়। আহ যারা এই চোরকে অমানবিক ভাবে মেরেছেন, আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তারা যদি ওই লোকের কাছ থেকে ক্ষমা পানও, তবুও এর একটা খারাপ প্রভাব আমাদের সমাজে পড়ে। চোরকে এভাবে পেটানো আসলে মোটেই শরিয়া সম্মত নয়। যে কোনো অপরাধে কেউ ধরা পড়লেই মানুষ প্রহার করতে করতে অনেক সময় তাকে মেরে ফেলে। গণপিটুনি বলে একটা কথা আছে। আহ মানে কোনো বাছবিচার না করেই এই গণপিটুনি চলতে থাকে। এগুলো শরিয়া সম্মত নয়। অতএব এর যে সামাজিক প্রভাব, কুপ্রভাব, এটা ভয়ঙ্কর। অতএব আল্লাহর কাছে ক্ষমা চান এবং সমাজটাকে সুন্দর করার ক্ষেত্রে ভালো পজিটিভ রোল প্লে করেন, তাহলে হয়তো এর উপশম হতে পারে। পরবর্তী প্রশ্নকর্তা বলেছেন, আমি কলেজে পড়াই। আমার এক কলিগ 2019 সালে 12 লক্ষ টাকা ধার দেই। উনি কিস্তিতে পরিশোধ করবে বললেও কোনো টাকাই তিনি পরিশোধ করতে পারেননি। বর্তমানে ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ, উনি টাকা পরিশোধ করতে পারবে না। এখন আমি এই টাকাটা আমার জাকাত হিসেবে ওনাকে দান করতে পারবো কিনা? আমার বার্ষিক জাকাত 2-3 লাখ টাকা আসে, সেই হিসাবে 3-4 বছরের জাকাত হিসাবে ধরা যাবে কিনা? ভাই, আপনি যে টাকাটা ধার দিয়েছেন সেটা কিন্তু এখন একদম অনিশ্চিত হয়ে পড়েছে। আপনি তার কাছ থেকে সেটা উদ্ধার করতে পারছেন না এবং তিনি পারবেন বলেও মনে হচ্ছে না, তিনি দিতে পারবেন বলে মনে হচ্ছে না। এমত অবস্থায় যেই টাকাটা পরিশোধ হচ্ছে না, সেটাকে আপনি জাকাতের মাধ্যমে নিজের টাকা পরিশোধ করার ব্যবস্থা করেছেন, এটা শরীয়ত সম্মত না। অর্থাৎ
আপনার যে 3-4 বছরের জাকাত আসে, যেটা আপনাকে দিতে হতো ক্যাশ, সেই টাকাটা আপনি তার কাছ থেকে ক্যাশ করার জন্য বললেন যে তাকে আপনি জাকাত দিয়ে দিয়েছেন, কিন্তু যখন সে আপনার টাকাটা ধার নিয়ে খরচ করে ফেলেছে, তখন তো সেটা ধার ছিল। এখন আপনি এই টাকাটা তাকে মাফ করে দিতে পারেন, মানে এখন এই টাকাটা তো তার কাছে নাই, তাহলে আপনি কিভাবে তাকে জাকাত দেবেন? এটা এটা কিভাবে জাকাত হিসেবে গণ্য হবে? এটা জাকাত হিসেবে গণ্য হওয়ার কোনো সুযোগ নাই। তবে কোনো ব্যক্তি অথবা আপনি যদি আপনার জাকাত থেকে তাকে দেন এই জন্য যে সে তার টাকা যেন শোধ করে, তাহলে আর তাকে আপনি ইন ক্যাশ দিতে পারেন এই জন্য যে সে তার জাকাত যেন শোধ করে। তাহলে আপনার থেকে পাওয়া টাকা কিংবা অন্য কারো থেকে পাওয়া টাকা দিয়ে সে আপনার ধার শোধ করতে পারবে। তবে জাকাত দেওয়ার সময় আপনি এই শর্ত করতে পারবেন না যে আপনি যে তাকে 3 লাখ করে জাকাত দিচ্ছেন, এই টাকাটা দিয়ে সে আপনার টাকায় শোধ করে দিবে। জাকাতের টাকা সে প্রাপ্ত হওয়ার পরে তার স্বাধীনতা, সে আপনার টাকা শোধ করবে না অন্যের টাকা শোধ করবে, নাকি সংসারের টাকা সে মানে খরচ আদায় করবে, খরচটা সে বেয়ার করবে, কোনটা, এটা তার ইচ্ছাধীন। ফলে এক্ষেত্রেও আপনি তাকে ক্যাশ দিয়ে দেবেন আপনার জাকাত থেকে, তখন সে আপনার জাকাত আপনার ধার হোক অন্যের ধার হোক শোধ করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে মোদ্দা কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনা না থাকে অথবা আশঙ্কা করছেন যে না এটা আর কোনোদিন উদ্ধার করা যাবে না, সেই টাকাটা জাকাত হিসাবে আদায় করা যাবে না, আদায় হবে না। আচ্ছা, আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এটা 8 নম্বর প্রশ্ন। একজন বলেছেন, যে কোনো একটা ছোট বড় দুরূদ পাঠ করলে সবগুলো ফজিলত পাওয়া যাবে, নাকি প্রত্যেকটার ফজিলত ভিন্ন? যে কোনো একটা দুরূদ পাঠ করলে সবগুলো ফজিলত পাওয়া যাবে কিনা, নাকি প্রত্যেকটা দুরূদের ফজিলত ভিন্ন? দুরূদটা তো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পাঠ করা। যতগুলো হাদিসে নবী সাল্লাহ সাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করার ফজিলত এসছে, সেটা সংক্ষেপ হোক আর একটু বিস্তৃত হোক, সে সকল ফজিলত সব ধরনের দুরূদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর যদি স্পেশাল কোনো দুরূদের ক্ষেত্রে কোনো স্পেশাল সওয়াবের কথা কোনো হাদিসে আসে, তাহলে সেটা ওই দুরূদ এবং ওই ভাষ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যথায় আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের ব্যাপারে যত ফজিলত আছে সেটা সংক্ষিপ্ত যে কোনো দুরূদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আচ্ছা, এবারে 9 নম্বর প্রশ্ন নিব আমরা। ছোট বাচ্চারা কথা শিখলে ওদেরকে কি বাবা মায়ের আঞ্চলিক কথা নাকি শুদ্ধ বাংলা শেখাবো? এই ব্যাপারে ইসলাম ধর্মের কোনো নির্দেশনা আছে কিনা? নিজেদের মাদার ল্যাঙ্গুয়েজ যেটা বা মাতৃভাষা যেটাকে বলা হয়, সেটা তো মানুষের অধিকার, মানুষ সেটা শিখতে পারে। তবে এখন বাংলা ভাষার যে বিশুদ্ধ ফরম্যাট আছে, এর পাশাপাশি আমরা দেখি যে আঞ্চলিক ভাষারও একটা প্রচলন আছে, যেমন চিটাগং, তারপরে সিলেট, নোয়াখালী, বরিশাল, এরকম বিভিন্ন জেলার কিছু আঞ্চলিক ভাষা আছে। সেই ভাষাটা শেখানো যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, সে ভাষাটা শিখতে কোনো অসুবিধা নাই। লোকজন যদি তার নিজের অঞ্চলের ভাষায় কথা বলে, এটা তো কোনো শরীয়তে নিষিদ্ধ না। কারণ এগুলো তো অন্যদের কাছে হয়তো কোনো কোনো ভাষা হাস্যকর হতে পারে, কিন্তু লোকাল লোকদের কাছে তাতে কোনো সমস্যা নাই, আর শরীয়তেও কোনো সমস্যা নেই। তবে বিশুদ্ধ ভাষার মাধুর্য আলাদা। বিশুদ্ধ ভাষা শেখার মধ্য দিয়ে আপনি দাওয়াইল আল্লাহর কাজটা আরো সুন্দরভাবে করতে পারবেন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে, এবং বিশুদ্ধ ভাষাটাকে যে কেউ বুঝতে পারে। লোকাল ল্যাঙ্গুয়েজটা সবাই বুঝতে পারে না। ফলে আমরা বিশুদ্ধ ভাষা শেখা উত্তম, এতে কোনো সন্দেহ পোষণ করছি না, কারণ এর পরিণামটা ভালো, এর মাধ্যমে দাওয়াতি কাজ ভালো চলবে। এই আমরা এই নির্দেশনাটাই ইসলামের কাছে পাই। দাওয়াত কত বেশি ইফেক্টিভ হবে মানে সেটার উপরে নির্ভর করবে কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ কাজ। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের কি করণীয় এই ভাষাগুলোর ব্যাপারে। 10ম যে প্রশ্ন, সেটি হলো আহ একদম প্রথম দিকে করেছেন একজন ভাই। সেটা হলো, আমার স্বামীকে, ভাই না বোন করেছেন বোঝা যাচ্ছে যেহেতু স্বামীর কথা উল্লেখ করেছেন, আমার স্বামীকে গণতান্ত্রিক মন মানসিকতা থেকে ফিরিয়ে আনার জন্য কিছু নসিহা করবেন। উনি রাজনৈতিক একটি দলের কর্মী, আমি অনেক বুঝালেও বুঝে না। আচ্ছা,
আহ, এখানে বোন যে কথাটা বলেছেন গণতান্ত্রিক মানসিকতা, এটা একটা ব্যাখ্যার দাবি রাখে। গণতন্ত্র বললে সাধারণত মানুষ একাধিক জিনিস বোঝার চান্স রয়েছে। কেউ গণতন্ত্র বলে ব্যক্তি স্বাধীনতাকে বোঝান, আবার কেউ গণতন্ত্র বলতে আজকের বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে যে গণতান্ত্রিক সিস্টেম বা ডেমোক্রেটিক সিস্টেমটা চালু আছে সেটা কেউ 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 বুঝেন। এবং সেই বুঝটাই অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য। ডেমোক্রেটিক সিস্টেম যেটা বা গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতিতে এখন বিভিন্ন দেশে রাষ্ট্র চলে, ভোটাভুটি হয়, তারপরে এমপি মন্ত্রী এর নির্বাচন এগুলোর মধ্য দিয়ে হয়ে থাকে। গণতন্ত্র যদি একটা নির্বাচন পদ্ধতি হয় কিংবা রাষ্ট্রীয় পদ্ধতি হয়, সেটা আমরা জানি যে প্রথম আব্রাহাম লিঙ্কন এর সংজ্ঞাটা দিয়েছেন, গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। মানে একটা গভর্নমেন্ট, দেশের মূল শক্তি, তারা জনগণ দ্বারা নির্বাচিত হবে, জনগণের সরকার হবে এবং জনগণের জন্য কাজ করবে। তাহলে এর আইন রচনা করবে কে? জনগণ অথবা জনপ্রতিনিধি, যেমন এমপি মিনিস্টার এরা। ইসলামের দৃষ্টিতে এই ধরনের পদ্ধতিটা কতটা অ্যাকসেপ্টেড? উত্তর হচ্ছে ইসলাম তো বলে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহর, এটা মানুষের নয়। কারণ মানুষ সবসময় টানাটানি করে, নিজের সুযোগ সুবিধার দিকে সে টানাটানি করে, নিজের ইচ্ছা মতো নিজের সুবিধা মতো সে আইন প্রণয়ন করতে চায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বান্দাদের জন্য, সারা জাহানের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য যা কল্যাণকর সেভাবে তিনি আইন প্রণয়ন করেছেন। মূলত কোরআন এবং সুন্নাহ যারা ভালো করে পড়ে দেখেছেন তারা জানেন যে আল কোরআন এবং আস সুন্নাহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, যা আসলে মূলত একটা মানব সমাজের, মানব রাষ্ট্রের, একটা পুরো গ্লোবের পরিচালনার জন্য সকল বিধান এতে দেওয়া হয়েছে। সকল বিধান এর ডিটেলস বিস্তারিত এখানে আছে। ফলে আমরা বলবো যে জনগণকে পরিচালনার জন্য আল্লাহর সার্বভৌমত্ব তথা রুবুবিয়াত এবং আল্লাহর ইবাদত, এ দুটোকে সঠিক রেখে আল্লাহর বিধান মতো একটা সমাজ, একটা রাষ্ট্র পরিচালনা করাটা, এটাই হচ্ছে বিধান। তো সেখানে গণতন্ত্রের, আধুনিক যে গণতন্ত্র এবং আধুনিক যে পাশ্চাত্য গণতন্ত্র, সেখানে আমরা বিশাল একটা সংঘর্ষ, ক্ল্যাশ দেখতে পাই। ইসলামের মূল বিধান রুবুবিয়ত এবং উলুহিয়াতের সাথে এই গণতান্ত্রিক পাশ্চাত্য গণতন্ত্রের এই একটা বিশাল সংঘর্ষ, কনফ্লিকশন আমরা দেখি। এবং এখানে দেখা যাচ্ছে যে যে জিনিসটা আল্লাহ করতেন সেটা এখন জনগণ করবে। ফলে অনেকেই এই গণতন্ত্রের মধ্যে শিরকের অনেকগুলো প্রভাব এবং শিরকের অনেকগুলো চিহ্ন তারা দেখতে পেয়েছেন, এবং অনেকাংশেই সেটা সত্য। আপনি প্রশ্নে হয়তো এই গণতন্ত্রের কথাই বোঝাচ্ছেন। গণতন্ত্র যদি ব্যক্তি স্বাধীনতা বোঝায় তাহলে ইসলামই সবচেয়ে বেশি ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। কিন্তু ইসলামের পুরো নির্দেশনা এবং প্রভাবকে অস্বীকার করে শুধু গণতন্ত্র, গণতন্ত্রের বুলি যারা আওড়াচ্ছেন, তারা মূলত আসলে মানবতার কল্যাণে কাজ করছেন না, তারা আল্লাহর নির্দেশ মতো কাজ করছেন না। সারা বিশ্বে এটা প্রমাণিত। ফলে এই জাতীয় ক্ষেত্রে যারা না বুঝে, যে সকল মুসলিমরা এখানে কাজ করছেন, তাদের প্রতি অবশ্যই আমাদের নাসিহাত রয়েছে। আমাদের ইসলাম রক্ষা করাটা আমাদের সবচেয়ে সিরিয়াস বিষয়। আমাদের ইমান আকীদা রক্ষা করাটা আমাদের সবচেয়ে সিরিয়াস বিষয়। এবং এই ইমান আকীদা রক্ষা করে জনকল্যাণ সাধন করা, জনগণের কল্যাণ সাধন করা, মানবতার কল্যাণ সাধন করা, এটাই ইসলামের নির্দেশনা। আজকের প্রচার মাধ্যমগুলো ভুল বোঝাচ্ছে। তারা ইসলামের বিরুদ্ধে প্রচারণা করছে, যাতে মনে হয় যে ইসলামের মধ্যে ব্যক্তি স্বাধীনতা নেই, জনকল্যাণ নেই, সোশ্যাল ওয়েলফেয়ার নেই, কল্যাণমুখী রাষ্ট্রের কনসেপ্টটা নেই। এগুলো সবই ভুল, এগুলো সবই ভুল। মুসলিমদের পশ্চাৎপদতার আরেকটা কারণ হচ্ছে লেজুর বৃত্তি। পাশ্চাত্যের এবং বিশ্বের অমুসলিম কৃষ্টি, কালচার এবং মতবাদের লেজুর বৃত্তি, এই কারণে প্রভাবশালী মুসলিমরা এখন দেখা যাচ্ছে যে ইসলাম থেকে দূরে। এটা আমাদেরকে বুঝতে হবে। আমার কাছে মনে হয় আপনার স্বামীকেও এভাবে বোঝান। যে কোনো যেন তেন একটা রাজনীতি করলেই তো হলো না, যেন তেন ভাবে
রাজনীতি করে অনেক সম্পদের পাহাড় গড়ে তুলবে, দুর্নীতি করে, অন্যায় করে, এটা তো শরীয়তে কখনোই অ্যাকসেপ্টেড না। অতএব আজকের মানে তৃতীয় বিশ্ব এবং বিশেষ করে মুসলিম দেশগুলোতে যেখানে গণতন্ত্র চলছে, সেখানে আসলে এক ধরনের মরীচিকা আমরা দেখি এবং মানবতার সেখানে ধ্বংসাত্মক পরিণতি আমরা দেখি এবং মানব কল্যাণের অনুপস্থিতি আমরা দেখি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব আমরা সংক্ষেপে এতটুকুই বলবো যে ইসলামই সবচেয়ে বেশি ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। ইসলামী ব্যক্তির অধিকারকে এবং মানবাধিকারকে চমৎকারভাবে স্বীকৃতি দিয়েছে। অতএব ইসলামের বাইরে গিয়ে নানা রকম যে মতবাদগুলো সৃষ্টি হয়েছে, এগুলো এক ধরনের মরীচিকা সদৃশ। পড়াশোনা করলেই সেটা বোঝা যাবে। আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি, পাশ্চাত্য এবং তাদের যে মতবাদগুলো সেগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 11 নম্বর যে প্রশ্নটা, সেটি হচ্ছে বৈশিষ্ট্যগত পরিচয় হিসাবে হানাফি অথবা আহলে হাদিস অপশন হিসাবে সিলেক্ট করতে হবে আমাকে এক প্রতিষ্ঠানে বাধ্যতামূলক। এখন অপশন হিসাবে সতর্কতামূলক কোনটি করা হবে, হানাফি নাকি আহলে হাদিস? এখানে আনফরচুনেটলি মুসলিমদের মধ্যে এই যে দ্বিধা বিভক্তি, এটা কিন্তু অসুন্দর একটি কর্ম। মূলত মুসলিম তারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবে। দেখি যারা আহলুল হাদিস তারাও কোরআন সুন্নাহকে নিখুঁতভাবে অনুসরণ করার চেষ্টা করেন। যদি কোনো ব্যক্তি নামধারী আহলে হাদিস হয়, দেখবেন যে আহলে হাদিসের মূল ধারা যদিও সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপনের চেষ্টা করে, কিন্তু কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা তার ঘাটতি দেখি। ঠিক একইভাবে হানাফি কাকে বলা হয়? যে আবু হানিফা রাহমাহুল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী কোরআন সুন্নাহকে ফলো করে। এমন নয় যে আবু হানিফা রাহমাহুল্লাহকে হুবহু ফলো করে, বরং আবু হানিফা রাহমাহুল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী কোরআন সুন্নাহকে ফলো করে। পরবর্তীতে মাযহাবী গোড়ামি তৈরি হওয়ার কারণে মানুষ দেখা যাচ্ছে যে মানে হাদিস এর চাইতে ব্যক্তির কথাকে প্রাধান্য দিচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু আমরা যদি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে যাই, দেখবো যে তিনি আহলুল হাদিস যে মানহাজে, অনেকটা সে মানহাজে ছিলেন। তিনিও কোরআন মানতেন, হাদিস মানতেন, বরং তিনি বলেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সহি হয় সেটাই আমার মাযহাব। এবং এটাও বলেছেন যদি কোনো দুর্বল হাদিসও আমার মতের বিরুদ্ধে পাওয়া যায় তাহলে আমার মতকে ছুঁড়ে দাও, দুর্বল হাদিস তুমি গ্রহণ করো, কারণ দুর্বল হাদিস আমার মতের চেয়ে উত্তম। পরবর্তীতে আসলে নানা রকম ত্রুটি সব ধরনের লোকদের মধ্যে তৈরি হয়েছে। তো যাই হোক, আপনি কোন পরিচয় দিবেন সেটি আপনি বলেছেন। আমি বলবো যে যেমন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হতো ইমাম আহলুল হাদিস, আহলুল হাদিসের ইমাম। অতএব আহলুল হাদিস এটা একটা প্রশংসিত আসলে উপাধি। আমাদের দেশে এসে বিভিন্ন মাযহাবী কোন দলে এক দল আরেক দলকে খারাপ বলছে। আহলুল হাদিস এটা একটা প্রশংসিত উপাধি। মুহাদ্দিসিনে কেরাম আহলুল হাদিসের পুরোভাগে আছেন এবং যারা হাদিসকে অনুসরণ করেন, কোরআনের পাশাপাশি বিশুদ্ধ হাদিসকে প্রাধান্য দেন, তারা আহলুল হাদিস। অতএব আহলুল হাদিস যেহেতু প্রশংসিত উপাধি, সেটি যে কোনো মুসলিম গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আর হানাফি এটা একটা নেসবাত, কিন্তু হানাফি এরা কোনো ইসলামের ভিন্ন ভার্সন নয়। তবে একটা জিনিস পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা মাযহাব ফলো করছেন তাদের মধ্যে অনেকাংশে কিছু মাযহাবী গোঁড়ামি পরিলক্ষিত হচ্ছে। ওটা থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেক মানুষকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। আর এই একটা মাসলাক ফলো করলে তাহলে সকল মানুষই তো কোরআন এবং হাদিসপন্থী হয়ে যান, পার্থক্য তো আর থাকে না। এটা খুব দুঃখজনক যদি কেউ সমাজের মধ্যে মুসলমানদেরকে এভাবে বিভক্ত করেন যে এ হলো হানাফি, এ হলো অমুক, এ হলো তমুক, এ হলো মানে এভাবে বিভক্ত করে আসলে আমাদের সমাজের মধ্যে হানাহানি অনেক বেশি ত্বরান্বিত হচ্ছে। আমরা আমার ডিসকাশন থেকে বুঝতেই পারছেন যে আমরা প্রকৃত মুসলিম হতে চাই। আমাদের উপাধির মধ্যে আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল আথার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এগুলো রয়েছে। আপনি আমার যে তাইবা একাডেমি থেকে প্রকাশিত যে বইটা আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় দেখবেন। যা একজন মূলধারার মুসলিমদের পরিচয়ের ক্ষেত্রে অনেকগুলো উপাধি আসতে পারে। হ্যাঁ, সেটার মধ্যে আহলুল হাদিস রয়েছে, আহলুল আথার রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রয়েছে ইত্যাদি।
মাযহাবের দিকে নিসবত জায়েজ কিনা, এটা নিয়ে ওলামায়ে কেরামের নানা বক্তব্য আছে, যে আপনি নিজেকে শাফিঈ বলবেন কিনা, হানাফি বলবেন কিনা, আপনি নিজেকে হাম্বলি বলবেন কিনা, মালিকি বলবেন কিনা, ইত্যাদি। যে কোনো ব্যক্তি আপনি যাকে অন্ধ অনুকরণ করেন তার দিকে নিজের নিসবত করবেন কিনা। এখানে বিশুদ্ধ মত হচ্ছে, আসলে কোনো ব্যক্তিকে অন্ধ অনুকরণ করে এবং কোরআন সুন্নাহর চাইতে তাকে বেশি প্রাধান্য দিয়ে অনুকরণ করা জায়েজ নেই। অতএব মুসলিম তার নিজেকে নিসবত করবে কোরআন হাদিসের দিকে, কোনো ব্যক্তি বা কোনো ইমামের দিকে নয়, এবং এটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। আল্লাহ তাআলা আলাম। আচ্ছা, এরপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, মেঝেতে মেয়ে বাচ্চা প্রসব করলে সেটা ন্যাকড়া দিয়ে তুলে ফেলে ন্যাকড়া ধুয়ে মুছে দিলে সেখানে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কি না? হ্যাঁ, যাবে। কিন্তু আপনার প্রস্রাবটা প্রভাব পরিপূর্ণভাবে সেখান থেকে চলে যেতে হবে। আপনি ন্যাকড়া দিয়ে যখন সে প্রস্রাবটা মানে সরিয়ে নিলেন, কারণ ন্যাকড়াটা তো প্রস্রাবটাকে শুষে নেয়, এরপরে আরেকটা ন্যাকড়া দিয়ে প্রস্রাবের জায়গাটা আপনার পরিষ্কার করতে হবে বিশুদ্ধ পানি দিয়ে। অর্থাৎ ন্যাকড়াটা বিশুদ্ধ পানিতে চুবিয়ে যাতে প্রস্রাবের সর্বশেষ অংশটুকু এখান থেকে অপসারণ করা যায়, এই জন্যে আপনি সেটাকে মুছে নেবেন। এরপর শুকিয়ে গেলে সেখানে জায়নামাজ বিছিয়ে সালাত করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, জায়নামাজে ফুলের নকশা থাকলে বা জায়নামাজ একটু মোটা হলে সালাত আদায় করা যাবে কিনা? যাবে, যাবে। তবে জায়নামাজ একরঙা হওয়াটা ভালো, আর একদম শতরঞ্জির মতো বা তুলতুলে কার্পেটের মতো নরম হওয়াটা উচিত না, একটু শক্ত থাকলেই ভালো হয়। আচ্ছা, এরপরে প্রশ্ন, মেয়ে বাবুর নাম নুজাইফা রাখা যাবে কিনা? এই নামের ইসলামিক অর্থটা জানতে চাই। নুজাইফা না? তাহলে একটু অপেক্ষা করেন, আমি একটু দেখি। নুজাইফা, হ্যাঁ, আচ্ছা। এখন একটা হচ্ছে নাজিফা। হ্যাঁ, নাজিফা মানে পরিচ্ছন্ন, পবিত্র ইত্যাদি। হ্যাঁ, একটু, আচ্ছা, নাজাফুন থেকে এসেছে। নাজাফ মানে হচ্ছে রক্ত প্রবাহিত হওয়া, আর সেখান থেকে নাজিফ, যেখানে রক্ত প্রবাহিত হয়। আবার নাজিফের অন্য আরেকটা অর্থ আছে। আচ্ছা, এখানে অধিকাংশই রক্ত প্রবাহিত হওয়ার কথাই লেখছে। নাজিফুনের একটা অর্থ হচ্ছে যেখানে পানি কম, এটাও আছে, ইত্যাদি। সেখান থেকে নুজাইফা যে অর্থটা, আপনি বুঝতেই পারছেন, নাজিফা মানে যেখানে রক্ত বের হয় অথবা কম পানি। তাইলে সেখান থেকে নুজাইফা হলো তাসগীর। এই নামটা আমার কাছে মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ এই নামটা সুন্দর কোনো অর্থ বহন করে না। হুম, আপনি অন্য কোনো নাম চেক করতে পারেন, এটা হচ্ছে আমাদের পরামর্শ। আমার কথা কি সব শুনতে পেয়েছেন? নাইম, শোনা গিয়েছে? জি, আলহামদুলিল্লাহ শেখ, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এই নুজাইফা নামটা না রেখে অন্য নাম রাখার কথা বলছি। আচ্ছা, এরপরে কেউ যদি মাদ্রাসায় পড়ার সুযোগ থাকা সত্ত্বেও ইউনিভার্সিটিতে জেনারেল সাবজেক্টে পড়াশোনা করে, তাহলে কি তার গুনাহ হবে? না, কেন গুনাহ হবে? মাদ্রাসায় পড়তেই হবে এমন জরুরি নয়, তবে ইসলামের জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে। ইসলামের জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে। সেটা যদি আমরা মক্তবের মাধ্যমে শিখি, মসজিদের মাধ্যমে শিখি, হ্যাঁ, অথবা তাইবা একাডেমির মতো অনলাইন প্ল্যাটফর্মে শিখি, আমাদের কুলিয়াতুল কোরআন কারীম মাদ্রাসাতুল ইসলামীর যে অন ক্যাম্পাস অ্যাডাল্টদের জন্য কোর্স আছে সেখান থেকে শিখি, সমস্যা নেই। মাদ্রাসায় শেখা পড়াটা ভালো। আমরা আমাদের সকল সন্তানের জন্য কোনো রকম বাদ না দিয়ে সকল সন্তানের জন্য আমরা বলবো যে আমাদের সন্তানরা যেন ক্লাস 8 পর্যন্ত মাদ্রাসায় পড়ে। এরপরে যে ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, অন্য প্রফেশনে যেতে চায়, তারপর যাবে। এজন্য সার্বজনীন ইসলামী শিক্ষার উপর আমরা কাজ করছি, কারিকুলাম নিয়ে কাজ করছি। আমাদের যে নতুন মাদ্রাসাটা হবে, যেখানে আসলে আমরা মূলত আরবি, ইংরেজি, বাংলা সহ ইসলামী শিক্ষাটাকে প্রাধান্য দিয়ে জাগতিক শিক্ষার সমন্বয়ে যে প্রাইমারি ও উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেবাস এবং কারিকুলাম গড়ে তুলছি,
সেটা আসলে আমরা মনে করি যে আমাদের মুসলিম পরিবারগুলোর চাহিদা মেটাবে। এটা এই জন্য বলছি যে আমরা এখন স্কুল মাদ্রাসা নানা কোথায় পড়লে ভালো হবে এটা ভাবছি। তো আমাদের জন্য নিঃসন্দেহে ভালো হবে এমন এক জায়গায় পড়ানো যেখানে আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো, আকীদা শিখবো, ঈমান শিখবো, আমল শিখবো, ইবাদত শিখবো এবং দুনিয়াও শিখবো, যাতে করে ক্লাস 9 থেকে যে কোনো ডিসিপ্লিনে আমাদের ছেলেমেয়েরা পড়তে পারে। তারা ইচ্ছে করলে ইসলামিক স্কলার হওয়ার জন্য পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। আবার তারা ইচ্ছা করলে যদি কোনো মুবাহ সাবজেক্টে উপকারী কোনো কোনো সাবজেক্টে পড়তে চায়, প্রকৌশলীও একটা উপকারী সাবজেক্ট, অ্যাকাউন্টিং এটা উপকারী হতে পারে, তারপরে ইকোনমিক্স হতে পারে, ডাক্তারি হতে পারে, এগ্রিকালচার হতে পারে, উপকারী সাবজেক্ট অনেক। তবে একটা আশঙ্কা থাকে যে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু পাশ্চাত্য থেকে পড়ে আসা মানুষ পড়াচ্ছে, তারা অনেকটি বিকৃত চিন্তার অধিকারী হয়ে গেছে, তারা ইসলাম বিরোধী চিন্তা দ্বারাও প্রভাবিত, ফলে তাদের হাতে পড়াশোনাটা খুব নিরাপদ নয়। এই জন্যে মিনিমাম ক্লাস 8 পর্যন্ত যদি আমাদের সন্তানেরা সবাই, একজনও বাদ না, সবাই যদি এরকম একটা মাদ্রাসায় পড়ে, যে মাদ্রাসায় পড়লে সে ইসলাম পরিপূর্ণভাবে ভালো করে শিখবে এবং তারপরে সে দুনিয়াদারির যে কোনো পড়াশোনা সে ক্লাস 9 থেকে করতে পারবে, সেটাই আমাদের হওয়া উচিত। নিদেন পক্ষে, নিদেন পক্ষে, কারণ এই ধরনের মাদ্রাসা তো আপনি সবখানে পাবেন না, এই শর্ত করে কোনো লাভ নেই। আপনি যে সাধারণ মাদ্রাসাগুলো পাচ্ছেন, আমি আপনাদের সবাইকে বলবো আপনাদের বাড়ির পাশে অথবা যেখানেই হোক, সাধারণ মাদ্রাসাগুলোতে ক্লাস 5 পর্যন্ত আপনাকে অন্তত পড়াতে হবে। ঠিক আছে, 6 থেকে যদি আপনি স্কুলে পড়াতে চান পড়ান, বাট ক্লাস 5 পর্যন্ত অবশ্যই প্রত্যেককে মাদ্রাসায় পড়াতে হবে। তাহলে আহ, আহ, আশা করি যে তারা ইসলামের বেসিকটা শিখতে পারবে। আর যদি এমনটা হয় যে আপনি ইসলামের বেসিকটা না শিখে শুধুই দুনিয়াদারি ইলমটা শিখলেন দুনিয়ার ক্যারিয়ারের জন্য, তাহলে অবশ্যই গুনাহগার হবে, তাহলে অবশ্যই গুনাহগার হবে। কারণ দুনিয়ার জন্য যদি কেউ আখিরাতকে ছেড়ে দেয়, যেটা আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুন আল হায়াতুদ দুনিয়া, বরং তোমরা দুনিয়া কে বেশি প্রাধান্য দাও, আখিরাতকে তোমরা ছেড়ে দাও, যেটা অন্য আয়াতে বলছে ওয়াতাযারুন আল আখিরাহ, হ্যাঁ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে তোমরা ছেড়ে দাও, তাহলে সেটা তো গুনাহের কাজ হবে, সেটা গুনাহের কাজ হবে। তাহলে আমাদের ডিসকাশনে স্পষ্ট হলো যে আপনি জেনারেল পড়াশোনা করলে যদি দিন ঠিক রেখে করেন তাহলে আপনার কোনো পাপ হবে না। আর যদি দিনকে ইগনোর করে এবং দিনকে উপেক্ষা করে দিনের প্রয়োজনীয় জ্ঞান আপনি না রেখে আপনি যদি দুনিয়া চালিয়ে নেন, তাহলে এইটা কিন্তু গুনাহের কারণ হতে পারে। আচ্ছা, এরপরে আমাদের 10টা 7 বেজে গেছে। আমি মনে হয় পরবর্তী প্রশ্নগুলো আগামী কোনো পর্বে নেব ইনশাআল্লাহ। আমি এখানেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।